ধারাভাষ্য কক্ষ প্রান্ত থেকে আক্রমণে আসছেন রিপন মণ্ডল, ডানহাতি মিডিয়াম পেসার। দুর্দান্ত খেলেছেন রাইজিং স্টার এশিয়া কাপে, বাংলাদেশ রানার্স আপ হয়েছিল আপনারা জানেন। এবং এইখানেও প্রথম দুটি ম্যাচের পর থার্ড ম্যাচে সুযোগ পেয়েছেন এবং দুর্দান্ত করেছিলেন, 4 উইকেট পেয়েছিলেন গত ম্যাচে তিনি। একটা স্লিপ গালি যাচ্ছেন ওভার দ্য উইকেট। লিটন দাস তাকে স্কুপ করতে চেয়েছেন, ঠিকমতো হয়নি, তবে উইকেট কিপার মুশফিক ধোকায় পড়ে গিয়েছিলেন। বল সবাইকে ফাঁকি দিয়ে লং স্টপ ভেদ করে সীমানার বাইরে 4টি রান। এবং লিটনের ব্যাট থেকে এই রানটা দেখানো হচ্ছে। লিটনের ব্যক্তিগত সংগ্রহ অবশ্য বেড়ে যাচ্ছে, তিনি 4 বল থেকে 5-এ পৌঁছে যাবেন। রংপুর রাইডার্সের সংগ্রহ 8 বিনা উইকেটে। 160 রানের লক্ষ্য তাড়া করছে রংপুর রাইডার্স প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে। শুরুটা ভালো হলো না রিপন মণ্ডলের। রিপন মণ্ডল প্রথম বলটা থেকে একটি 4 কিন্তু ব্যাটার আদায় করে নিয়েছেন। পরবর্তী বলটা নিয়ে মেরে প্রান্ত থেকে দৌড় শুরু করেছেন, লম্বা রানা বল করলেন, আবারও কিন্তু খেলেছেন। এবার অবশ্য পয়েন্টের দিকে ঠেলে দিয়েছেন। পয়েন্ট অঞ্চলে ফিল্ডার রয়েছেন, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই ব্যাটাররা তারা কিন্তু জায়গারও পরিবর্তন করে নিলেন। রানটাও বাড়লো, দলীয় রান এখন পর্যন্ত 9-এ পৌঁছে যাবে। অর্থাৎ এই রানটি এসেছে লিটনের ব্যাট থেকে। লিটন 5 বল থেকে 6, মালান তিনি পৌঁছে গেলেন 3 বল থেকে 2, তিনি এখন ব্যাট করবেন। বাঁহাতি ডানহাতি কম্বিনেশন রয়েছে রংপুর রাইডার্সের জন্য উদ্বোধনী স্লটে। এর আগের ম্যাচে তারা 91 রানের জুটি গড়েছিল, সহজেই জিতেছিল রংপুর রাইডার্স। রিপন মণ্ডল উইকেট টেকিং ডেলিভারি লাগবে রাজশাহী ওয়ারিয়ার্সের জন্য। পাওয়ার প্লের মধ্যেই আর্লি ব্রেক থ্রু খুঁজছে তারা। শর্ট ফাইন লেগ উপরে, শর্ট থার্ডম্যান উপরে, ডিপ স্কোয়ারিশ থার্ডম্যান বাইরে এবং ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ বাইরে। অনসাইড অফসাইড দুদিকেই রিপন মণ্ডলের জন্য প্রোটেকশন আছে। মিড অন মিড অফ দুটোই উপরে যাচ্ছেন রিপন ওভার দ্য উইকেট, ক্লোজ টু দ্য স্টাম্প। এবারে লেগ মিড স্টাম্পে পিচ করেছিল, প্যাডে লেগেছে, আবেদন জানাচ্ছেন, কিন্তু আম্পায়ার সাড়া দিলেন না। দু ব্যাটার নিজেদের মধ্যে জায়গা বদল করেছেন একটি রানের জন্য। আম্পায়ারের ইঙ্গিতের অপেক্ষায় আমরা আছি। লেগ বাই থেকে সে রানটি দিলেন আম্পায়ার গাজী সোহেল। 10 বিনা উইকেটে রংপুর রাইডার্স, টার্গেট 160। আমরা আছি দ্বিতীয় ওভারে। মিডিয়া প্রান্ত থেকে বল করছেন রিপন মণ্ডল, দীর্ঘদেহী খেলোয়াড়, তরুণ পেসার, অত্যন্ত সম্ভাবনাময় এক ক্রিকেটার। ডেথ ওভার্সে ভালো বল করতে পারেন, মিক্সিং করতে পারেন গতিতে, একই সাথে কাটার করতে পারেন, ইনসুইঙ্গিং ইয়র্কার করতে পারেন। ইয়র্কার নর্মাল যে ডেলিভারিগুলো থাকে সেগুলো তিনি পারেন। রিপন মণ্ডল পরবর্তী বলটি নিয়ে তিনি দৌড় শুরু করলেন। প্রান্ত থেকে ব্যাটার তিনি প্রস্তুত রয়েছেন। এবার কিন্তু ভালো লেন্থের একটা বল ছিল, হারারেই ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত রানটাও হলো না। ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে, সেই জায়গা থেকে রান পাবেন না। দলীয় রান যা ছিল তাই, 10 বিনা উইকেটে দ্বিতীয় ওভারে খেলা চলছে। এই ওভার থেকে 4টি বল ইতিমধ্যে হয়েছে। লিটনের সংগ্রহ হচ্ছে 6 বল থেকে 6 রান এবং মালান তিনি 4 বল থেকে 2 রান করেছেন। রিপন মণ্ডল, যেটি আপনি বলছিলেন যে উদীয়মান তরুণ ক্রিকেটার, নিজের জাতটাকে চেনাতে হবে, তিনি সেই জাত চিনিয়েছেন ইতিমধ্যেই। আজকের ম্যাচে এখন পর্যন্ত নামের পাশে কোনো উইকেট নেই। ব্যাট হাতেও যে খুব জ্বলে উঠেছিলেন সেটিও নয়, অর্থাৎ 1 রানে তিনি 1 বলে 1 রান করেছিলেন। এই প্রান্ত থেকে আবারও যাচ্ছেন তিনি, 5ম বলটি করবেন। ওদিকে লিটনের ব্যাটে একটু সমস্যা হয়েছে, ডাগআউটে ইঙ্গিত করে তিনি ইমিডিয়েটলি ব্যাটটা চেঞ্জ করে নিলেন। প্রস্তুত হচ্ছেন লিটন দাস, প্যাভিলিয়ন প্রান্তে ব্যাট করছেন তিনি। মিডিয়া প্রান্ত থেকে যাচ্ছেন রিপন মণ্ডল, দীর্ঘদেহী খেলোয়াড়, চিপচিপে গড়নের, স্ট্রেইট রান আপ, হাই আর্ম অ্যাকশনে বল করে থাকেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দারুণ পরিবেশ, প্রচুর দর্শক সমাগম হয়েছে প্রত্যেকটি ম্যাচেই আমরা দেখেছি। ওভার দ্য উইকেট বলটা করলেন লেগ স্টাম্পের উপরে, চমৎকার টাইমিং, ওয়াইড মিড অন দিয়ে বল ভেদ করে সীমানার দিকে যাচ্ছে। ফিল্ডার ছুটছেন পেছন পেছন, আটকাতে পারলেন না। ক্রিস্প টাইমিং এ বল বেরিয়ে গেল লিটন দাসের ব্যাটে। দর্শনীয় 4, 14 বিনা উইকেটে রংপুর রাইডার্স 1 ওভার 5 বল শেষে। এবং লিটন দাসের ব্যক্তিগত সংগ্রহ ডাবল ডিজিটে স্পর্শ করলো, 7 বলে 10। লিটন ডানহাতি ব্যাটার, প্রস্তুত আছেন তিনি স্ট্রাইক এন্ডে। রিপন মণ্ডল, শুরুটা ভালো হলো না, খরচে হয়ে গেলেন। প্রথম ওভারে তিনি 9টি রান কনসিড করলেন। ওভারের শেষ বল নিয়ে যাবেন রিপন মণ্ডল। এই ওভারে তিনি শেষ বলটি নিয়ে দৌড় শুরু করবেন, লম্বা ডানা। ওই প্রান্ত থেকে ব্যাটার তিনি প্রস্তুত রয়েছেন, বল করলেন। এবার কিন্তু ড্রাইভ করেছেন ডিপ এক্সট্রা খাবার অঞ্চল দিয়ে, বলটা চলে গেল শেষ পর্যন্ত সীমানার বাইরে। 4 রান, অর্থাৎ প্রথম বল দিয়ে তিনি, যেটি দেখলাম যে 4 দিয়ে শুরু করেছিলেন এবং শেষ বলটি 4 দিয়ে তিনি শেষ করলেন। একটা ব্যয়বহুল ওভার কিন্তু তিনি শেষ করলেন। অসাধারণ টাইমিং, প্লেসমেন্ট,
হাফ ভলি পেয়ে গিয়েছিলেন ফ্রন্ট ফুটে, একটা এক্সেলেন্ট কভার ড্রাইভ, ছবির মতো শট অ্যালং দ্য কার্পেট, ওয়াইড লং অফ এক্সট্রা কভার দিয়ে বেরিয়েছে। রিপন মন্ডল খরুচে তো বটে, প্রথম ওভার থেকে 13টি রান কনসিড করলেন, যেখানে তিনটা বাউন্ডারি স্কোরিং শট একাই লিটন দাস মেরেছেন। প্রথমটি খুব একটা কনভিন্সিং না থাকলেও পরের দুটো অল অ্যাবাউট টাইমিং অ্যান্ড প্লেসমেন্ট, একটা অন সাইডে আর একটা অফ সাইডে। 2 ওভার শেষে রংপুর 18 বিনা উইকেটে 9 করে রান উঠছে, টার্গেট 160, প্রয়োজন 8 করে। সেই জায়গা থেকে